আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদেরকে দেখাই কিভাবে কি করতে হয় খামারের মানে এখন আমরা করতেছি এই যে খাবার যে পটগুলা আমাদের এইদিকে আঞ্চলিক ভাষায় এগুলো পটই বলে, অ্যাডজাস্ট করে নেবেন। পটগুলো আমরা প্রথমে সুন্দর করে একটা সুতি খেতা দিয়ে ধুয়ে নিব, ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপরে এখানে আমরা ওষুধ, এই যে সাইডের বালতিটাতে আমরা ওষুধ মিশাবো। তো আমরা এখন যেহেতু বাচ্চাগুলা সবে মানে কালকে নিয়ে আসছি, তো আমরা এখন 6 লিটার পানি ইউজ করতে হয়, তো আমরা এখন 8 লিটার পানি ইউজ করব, কারণ খুবই গরম আর বাচ্চাগুলোর পানির চাহিদা বেশি। আর এগুলো ওষুধগুলোর একটা ফুল রিভিউ দেবো, এইভাবে তো বলা সম্ভব না। তো ওষুধগুলো আমি দিয়ে দিলাম 5 গ্রাম মানে আর এই ওষুধগুলো কিন্তু আমরা খুব সাবধানে মেপে দেই, কারণ মেপে না দিলে এগুলো। তো ওষুধটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ওষুধটা গুলাই নেবেন পানির সাথে, মানে অনেকবার এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পটে আর কি ঢুকাবেন। তো এখন আমরা পটে ঢুকাবো পানিগুলা একটা মাপ মতন, মগটায় না হলে পটটায় একটা মাপ দিয়ে থুয়ে দিবেন, যাতে সেই পরিমাণ পরে যেন পানি শর্ট না পড়ে বা পানি কমতি যেন না হয়। সেই অনুযায়ী আপনি আন্দাজ করে পানিগুলো মেপে দিবেন, যাতে পানিগুলো পরবর্তীতে শর্ট না হয়। তো 8 লিটার পানি আমরা কীভাবে দেবো সেরকম আমাদের একটা আইডিয়া আছে। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা খামার যেহেতু পরিচালনা করি, তো আমাদের একটা আইডিয়া আছে এগুলোর বিষয়ে। সেই আইডিয়া অনুযায়ী আমরা পানিটা ভরাবো, ভরে দিব। তো পানিগুলো ভরা হয়ে গেলে তারপরে আমরা মুরগিদেরকে দিয়ে দিব। তো দেখবেন মানে পানিগুলো দেওয়ার সাথে সাথে প্রচণ্ড রকমের গরম, আবার ভিতরে এই যে বুটার চালে এগুলো, এই যে লাল ভালগুলো যে আছে 100 200 এগুলো দেওয়া আছে, খুবই গরম ভিতরটা। আপনারা এখানে 1 মিনিট থাকতে পারবেন না, প্রচণ্ড রকমের গরম। তো আমরা যেহেতু এই কাজগুলো করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। তো আমরা এইখানে এই যে দিচ্ছি পানির পটগুলো, আমার এই যে ফর্মা নিয়ে যাইতেছে। তো এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর, মানে এগুলা আমরা কালকে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছি, একবারেই ছোট, মানে ডিম থেকে বের হওয়ার পরেই আমাদের এখানে চলে এসছে। তো এখন আমি পানির পটগুলো নিয়ে আসা দিই বাচ্চাদেরকে। তো আপনারা মানে এই মুরগির বাচ্চাগুলোর এখানে পানি দেওয়ার সময় বা খাবার দেওয়ার সময় খুব লক্ষ্য রাখবেন, যাতে মুরগির বাচ্চার উপর পা না পড়ে। মুরগির বাচ্চার উপর যদি পা পড়ে তাহলে বাচ্চাটা একবারে তৎক্ষণাৎ মারা যাবে। তো এই যে দেখেন বাচ্চাগুলো পানিগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে, মানে পানিগুলো দেওয়ার সাথে সাথে তারা এসে গোল করে ঘিরে নিয়ে পানিগুলো খাবে। মানে ওদেরকে সাথে খাবার দেওয়ার লাগে, খাবার খেয়ে আবার পানি খায়, আবার মানে করেন একটু বিশ্রাম নিয়ে আবার খাবার খাবে, আবার পানি খাবে, এইভাবে ওদের চলতে থাকে। তো খাবারের আর পানির কমতি কখনোই করা যাবে না। তখন আমি মুরগির বাচ্চাদেরকে খাবারগুলো দিব। আপনারা দেখেন মানে এই পটগুলো যেগুলোর মধ্যে দিতেছি, এগুলো পটের নাম হচ্ছে নৌকা পট। এই পটগুলোর মধ্যে খাবারটা দিলে আর কি খাবারটা নষ্ট হয় না। আবার প্রথম কী করতে হয়, পেপারগুলোর উপরে ছিটে দিতে হয় খাবারগুলা, ওইখানে খায়, কারণ তখন তো তারা বুঝে না, ওইভাবে কুড়িয়ে নিয়ে খায়। একদিন চলে গেছে, এখন বুঝছে, তাই আমরা এই পটগুলোর মধ্যে দিচ্ছি খাবারগুলা। তো আস্তে আস্তে আমরা সব পটগুলোতে আস্তে আস্তে খাবার দিয়ে দিব। খাবার দেওয়া শেষ করেই আমরা এখানে অনেকক্ষণ আমরা দেখবো যে খাচ্ছে না খাচ্ছে, কী অবস্থা কীরকম। মানে আবার এগুলা এই যে বুটারের না ভালগুলা আমরা এখন অফ করে দিলাম, প্রচণ্ড রকমের গরম। তো এখন আমরা চলে যাচ্ছি, বাই।